বিয়ে করবি নাহলে আমার চাকরি দেন চলে যাবে। এই 30,000 টাকা দাও, না হয় আমার সাথে বিবাহ বসতে হবে। মেয়ের বাড়িতে 75 বছর বয়সী বৃদ্ধার এমন আজব অনশন। গত শনিবার 16ই আগস্ট পিরিজপুরের মঠবাড়িয়ায় বড় মাসুয়া ইউনিয়নের টুটকাখালী গ্রামে ঘটে এমন আজব ঘটনা। এমনি চাইছে বিয়ে করবি এদিন আমার পকাই টাকাই টাকা রয়েছে ও, এখন চাইছে আর তো দশ টাকা না এখন পাইছে। এই হ্যাঁ এখন এই যে তার বাড়ি আসছেন আপনি কি জন্য? এই আইসি টাকা চাইছে। 35 বছরের নারীকে বিয়ের দাবিতে অনশনে বসেন 75 বছরের আবুল কাশেম মুসল্লি। তিনি অভিযোগ করেন বিয়ের কথা বলে ওই নারী তার কাছ থেকে 30 থেকে 40,000 টাকা নিয়েছে, পরে যোগাযোগ বন্ধ করে দেন। বিয়ে করবি নাহলে আমার চাকরি দেন চলে যাবে। এই হ্যাঁ তো এখন এই জন্য আপনি আইসা তাদের বাড়ির সামনে আইসা হ্যাঁ বসছেন। এই বইছে কখন আসছেন? আইসি অনেক সময় হয়েছে। মানে সকালে আসছেন। হ্যাঁ সকালে তো তাদের সাথে কথা হয়েছে কারোর সাথে? না আর পাই না কেউ যাই কেউরে পাননি? না বিয়ে করবি রই যাবো বলে। স্থানীয়রা জানান ওই নারী আগেও একাধিক পুরুষকে বিয়ের ফাঁদে ফেলে টাকা ছিনিয়ে নিয়েছে। বেয়া নাইলে মদ বের যায় রাইতে এলে যায় আইয়া একটা বক্স ছাড়ে এটা নামাজ পড়া কেডা রোজা আমি নিয়ে বই আমি কি বাইরেই যে আমি নিয়ে বই বাইরে কুড়ি হয়েছে আনসার হারা আগো লিস্টে আছে তো হবে মাহিনার কমপক্ষ হইলে 6টা বিয়ে হয়েছে, কমপক্ষ হইলে 6টা বিয়ে হয়েছে। আর এর সাথে বিয়ে হইবে নাকি আমরা জানি না। তো বিয়ে বয়স স্বামী যায়, কেউ মারা যায়, কেউ চলে যায়, আমরা কি করবো? আমার কিছু করার আছে? তার সাথে কথা কয়। আমি বলছি কি আজই মরিয়ে গেছে জমি জমা লইয়া মনে কয় এই টাকা পয়সা এখন পরেই নি কইছে যে এই দেশে আইছে যে এই টাকা টাকা আছে। তবে মুঠোফোনে ওই নারী দাবি করছেন তিনি বিয়েতে রাজি হননি এবং সব অভিযোগ বানোয়াট। ও কইলি কি হয়ে যাই রে ও তানাই দি ও কইলি কি হয়ে যাই রে হ্যাঁ ও কথা কি হয়ে যাই কইলি আজকে 10 টাকা দেয় না মানছে 30,000 টাকা ও আমারে নিচুরে দিয়ে দিয়েছে এটা কইলি মানে ওই রে মানে কইলি হয়ে যাইবে আর গণ্যমান্য মানুষ নাই সরকারি মানুষ নাই এখানে মানুষের যেটা বলা সেটা তো বলছে, তো উনি আপনার আমার সাথে এই কথা বলেছেন। আরে রায়বারে বলছে কি দেখা সম্বন্ধ আছে তোমার দেখামু তোমার তো স্বামী ওদিকে তুমি দুটো মহিলা দুটো বাচ্চা আমার বাসার তার এই বাড়ি এই যে রায়বারি করে এবার আমি কইছি না 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 আমি বিয়ের সাথে করবো না আর যদি তোমার পছন্দ হয় তো করবা পছন্দ না হইলে করবা না ঠিক আছে আমার যেই দেখাই কিনা নাম চিনি না ও লোকের কাছে আমার হইবে না আমি যাই এই ব্যাপারে ওই বুঝে উঠে টাকা দিতে না আমি একটা টাকাইছি ভাই আর একটা 5 থেকে 20 আর একটা পান খাইছি আর দুটো থেকে আরাম। ঘটনাটি প্রচারের পর থেকে এলাকা জুড়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি সুন্দর সমাধানের আশায় বিদ্যা বাসায় ফিরে যায়। তবে ওই নারী এখন পর্যন্ত আত্মগোপনে রয়েছে। এই দুটো দুই একটা হবে তো। কি করবে? বিয়ে করবি নাহলে আমার চাকরি দেন চলে যাবে। এই হ্যাঁ বিয়ের ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ শুধু একজনকে নয়, সমাজকেও প্রতারিত করে। এই প্রতারণা থামাতে হলে প্রয়োজন সচেতনতা ও ন্যায় বিচার আর সামাজিক দায়বদ্ধতা। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।